যে শুটিংয়ের কাপড় চোপড় পরে মা আমাকে খাওয়াই দিচ্ছে। সো চিত্রনায়িকা দিতির রূপে কিন্তু একটা মায়ের কাজ করছে। সো ওই মেমোরিগুলা, অনেক স্মৃতি আছে আসলে মায়ের সাথে। মা যখন কাজ করতো তখন চুপ করে থাকতে হতো, কোনো আওয়াজ করা যেত না। ছোটোবেলার থেকে এই জিনিসগুলো বুঝি যে শ্যুটের সময় কথা বলা যাবে না, দৌড়ে গিয়ে মাকে ধরা যাবে না, জড়ায় ধরা যাবে না। সো এই ব্যাপারগুলো অনেক ছোটোবেলার থেকেই ওই জিনিসগুলো বুঝে আসছি যে মা যখন অ্যাক্টিংয়ের মধ্যে আছে তখন মা হলো চিত্রনায়িকা দিতি, আর যখন কাটটা হয়ে যাবে তখন হলো সে আমার মা। তখন সো এই ডুয়ালিটিটা নিয়েই কিন্তু আমার বড় হতে হয়েছে, এবং এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং যে সবাই আমার মাকে চিনে নায়িকা দিতি হিসেবে, কিন্তু আমি তাকে আরেকটা রূপে চিনি। সো এখানে অনেক মেমোরিজ আছে, যেমন মা খাওয়িয়ে দিত শুটিংয়ে, এরকম অনেক ছবিও আছে যে শুটিংয়ের কাপড় চোপড় পরে মা আমাকে খাওয়াই দিচ্ছে। সো চিত্রনায়িকা দিতির রূপে কিন্তু একটা মায়ের কাজ করছে। সো ওই মেমোরিগুলা, খুবই ভালো মানুষ ছিল। যেই চিনতো আমার মাকে সবাই একই কথা বলে। আমি এখন পর্যন্ত আসলে ইন মাই লাইফ, কেউ তো অবশ্য কারোর সামনে খারাপ কথা বলে না, তারপরও যেভাবে করে যখনই আমার মায়ের প্রসঙ্গ উঠে, যেভাবে করে আমার মাকে নিয়ে সবাই আমাকে বলে, আমার আসলে প্রত্যেকবার খুব টাচি লাগে ব্যাপারটা, যে আমার মা কতটা ভালো মানুষ ছিল আর কতটা ওয়ার্ম ছিল এবং কতটা ওয়েলকামিং ছিল, সবার সাথে কত সুন্দর করে ব্যবহার করতো, যে সবাই এত বছর পরেও আমার মাকে এত ভালোবাসে আর অনেক সময় বলতে বলতে কেঁদে দেয়। সো এই জিনিসগুলো আমার কাছে খুব ইমোশনাল হয়ে যায় আমি যখন এরকম হয়। আমার মা এত ভালো মানুষ ছিল যে এত মানুষের ভালোবাসা পেয়েছে, যেই কারণে সেই ভালোবাসা আমি পাচ্ছি এখন। আমার বাবা মায়ের পরিচয় হলো আমার বাবা মায়ের লেগাসি। আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। আমি এতটা লাকি যে আমার বাবার মায়ের মতো বাবা মা আমি পেয়েছি। কিন্তু তার পাশাপাশি আমার নিজেরও তো একটা পার্সোনাল একটা পরিচয় আমার বানানোটা জরুরি। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল লামিয়া চৌধুরী আমি কে, এবং আমার কাজ সেটা প্রুভ করবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমার পরিচিতিটা আলাদাভাবে আমার কাজের থ্রুতেও হতে পারে। এরকম হয় নাই, যেহেতু ছোটোবেলা থেকে জানতাম যে এটা করা যাবে না, সো এটা করতাম না। বাট আমার মনে আছে ছোটোবেলায় অনেক সময় মাকে ফোন করে পাওয়া যেত না, মানে মোবাইলের যুগ যখন আসলো তখন সবসময় মাকে আসলে আমি কখনো ফোন করে পেতাম না, কারণ মায়ের ফোনটা কোনো অন্য কারো হাতে থাকতো, অ্যাসিস্ট্যান্ট পিএসের হাতে থাকতো। সো সবসময় আসলে এরকম একটা হয়ে গেছে ব্যাপার যে মা আমাকে সবসময় ফোন করতো। সো আমি যখন দেশের বাইরেও গেলাম আমি মাকে সবসময় মিস করতাম, সবসময় ভাবতাম, তার কথা চিন্তা করতাম, কিন্তু আমি জানতাম যে মায়ের সময় হলেই আমাকে ফোন করবে, সেটা শ্যুটের মধ্যে হোক, কাজ শেষে হোক, যখনই হোক না কেন। আমার মা আমাকে দিনে 20-30 বারের উপরে ফোন করতো, সারাক্ষণ সে আমাকে ফোন করতো। সো আমার মধ্যে এই অভ্যাসটা এখনও রয়ে গেছে। অনেকে আমাকে বলে যে তুমি কখনো ফোন করো না কেন, তুমি কি মিস করো না আমাকে? তখন আমি বলি যে না, আসলে আমার এটা অভ্যাস হয়ে গেছে যে আমি মানুষকে মিস করলেও ফোন করি না, কারণ আমি সবসময় ভাবি যে ও সময় হলে আমাকে ফোন করবে। সো এই জিনিসটা আসলে আমার মায়ের রিলেশনশিপের সাথে থেকেই শেখা, যে মাকে মিস করলেও আমি ফোন করতাম না, ওয়েট করতাম যে মা আমাকে ফোন করবে, এবং সে করতো। আমার মা গান গাইতো সবসময়। গান গেয়ে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়েন শি ওয়াজ আ টিনেজার। তারপর সার্ক কান্ট্রিজে উনি ঘুরতে গিয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর। পল্লীগীতির গেয়ে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়া আমি আর আমার মা মিলে কিন্তু প্রত্যেক দিন সকালে আমরা যখনই টাইম পেতাম আমরা রেওয়াজ করতাম একসাথে। সো ওই স্মৃতিগুলো আমার কাছে খুব ডিয়ার। আর আমার মা কিন্তু আমাকে রাতে ঘুমানোর সময় গান গেয়ে গেয়ে অনেক সময় ঘুম পাড়াতো। একটা গান সবসময় বেশি গেতো, ওটা আমি খুব পছন্দ করতাম। এই গানের নাম হলো ও কি ও কাজল ভ্রমরারে। স্মৃতিটাই ওই গানটাই আমি আমার মাথায় রাখতে চাই। এই গানটা আমার মা খুব গাইতো, ও কি ও কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কইয়া যান কইয়া যান। সো এই গানটা আমি অনেক মিস করি, তখন মায়ের কথা মনে পড়ে।